হ্যালো বন্ধুরা, আমরা চলে গিয়েছিলাম চন্দননগর। তো আমরা এখন দাঁড়িয়ে আছি গঙ্গার ঘাটে। ঠিক আছে, তো গঙ্গার ঘাটে আমাদের যাওয়ার কথা ছিল তোমার 2-2:30 এর মধ্যে, কারণ প্রচুর লাইন পড়ে ঘাট পারাপার হওয়ার জন্য। তো সেই সময় তো আমরা যেতে পারিনি, আমাদের যেতে অনেকটাই রাত হয়েছে, প্রায় 9টা বেজে গেছে। তারপরে আমরা গিয়ে দেখছি যে ঘাট পারাপার হওয়ার ওখানটা ফাঁকাই আছে। আর এরই মধ্যে দেখো আমরা যে বোটটা করে রওনা দেবো ওপারে, তো সেই বোটটা এত সুন্দর করে লাইটিং করেছে, তাই হঠাৎ করেই জিনিসটা মনে হলো যে একটু ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। তার আগে মানে ওই বোটে ওঠার আগে আমরাও একটু সুন্দর করে ফটো তুলে নিলাম, কারণ তারপরে তো আর এইভাবে ফটো তোলার সুযোগ পাবো কি না জানি না, কারণ সেইভাবে তো কোনো দিন গঙ্গার ঘাটে যাওয়া হয় না, মানে যেখানে পারাপার হয় আর কি। তো এটা হচ্ছে আমরা যে বোটে করে ওপারে যাব, মানে চন্দননগর যাব, সেই বোটটা দেখো লোক ভর্তি, দেখেছো প্রচুর লোক ওপারে যাচ্ছে। আবার এরা যারা আসছে এরা হচ্ছে তোমার ওই মোটামুটি 2-2:30টার সময় এরা ওপারে গিয়ে ঠাকুরমাকে দেখে ওরা এখন রিটার্ন করছে বাড়িতে। আর আমরা এই উঠে পড়েছি। আর আমরা যখন উঠেছি তখন খুব কম লোক। আর যেই না আমরা মানে দেখো, মানে আমি তারপর আর ভিডিওটা করতে পারিনি যে কত লোক উঠেছিল, কিন্তু আমরা যখন বেরোচ্ছি তখন দেখো কত ভিড়, দেখেছো প্রচুর ভিড় প্রচুর ভিড়। আর ঘাট পার হয়ে যেখানে আমাদের টিকিটগুলো চেক করবে, মানে ওপারে মানে চন্দননগরের যে ঘাট আছে সেখানে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। তারপরে একা একা ছাড়লো যথারীতি, তারপরেই শুরু হলো আলোর খেলা। আর আমাদের মায়ের এক একটা মূর্তি এক এক রকম সুন্দর, সে মানে দেখলে মানে চোখ একেবারে মানে কি বলবো জুড়িয়ে যায় যাকে বলে। আর এক একটা ঠাকুর এক একটা প্যান্ডেল কোনোটার সাথে কারোর কোনো মিল নেই, এক একটা এক এক রকমের সুন্দর। আর প্যান্ডেলগুলো এতটাই সুন্দর যে 5টা মিনিট যে দাঁড়িয়ে দেখবো তার উপায় নেই, এত ভিড়, মানে প্রচুর ভিড় প্রচুর ভিড়। কিন্তু কোনো লাইন এখানে নেই, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর একটা সিস্টেম, যে যতই বড় প্যান্ডেল হোক না কেন কোনো লাইনের ব্যবস্থা ওখানে হয় না। কারণ লাইন হলে সেই ঠাকুর দেখার যে এনার্জিটা নষ্ট হয়ে যায়। তো এইটা একদিকে ভালো, এক ঢালা সবাই ঢুকছে আবার দেখে বেরিয়ে আসছে। তো এইরকমই কিছু কিছু প্যান্ডেল তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম। কারণ অনেক সময় কি হয়, মানে প্রচুর ভিড়ের জন্য অনেক সময় ফোনটা বার করে যে ভিডিও করব সেটা অনেক সময় করে ওঠে না, মানে হয়ে ওঠে না। তো যেহেতু ওখানে চন্দননগরে কিন্তু আলোর মানে লাইটিং নাম করা, তো লাইটিং যেগুলো যেগুলো আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা একটু দেখে নাও। আর এরকম দেখতে দেখতে আরও কিছু, মানে আমি তোমাদের বললাম না যে এক একটা প্যান্ডেল এক এক রকমের, তার মধ্যে থেকে এই প্যান্ডেলটা একটু ফাঁকা ছিল। তো যাই হোক প্যান্ডেলটা